চীনের দক্ষিণাঞ্চলের শহর জুহাই, যেখানে গতকাল সোমবার একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একজন ৬২ বছর বয়সী গাড়ি চালক তার গাড়ি চালিয়েছেন বেপরোয়া গতিতে। এতে করে পথচারীরা আহত হয়েছেন, পাশাপাশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে জানা গিয়েছে, এই হামলায় ৩৫ জন পথচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪৩ জন পথচারী। জানা যায়, গতকাল ঝুহাই স্পোর্টস সেন্টারে শরীর চর্চা চলাকালীন সময়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ৬২ বছর বয়সী সেই চালক সকল প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে স্পোর্টস সেন্টারে শরীর চর্চারত অবস্থায় থাকা মানুষজনের উপর বেপরোয়া গতিতে তার ছোট এসইউভি উঠিয়ে দেন। এতে করে ঘটনাস্থলেই ৩৫ জন মারা যায়। ঘটনার পরপরই সেই ব্যক্তিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জানা যায় সেই ব্যক্তিটির নাম ফ্যান। পুলিশ জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই ফ্যান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদিও পরবর্তীতে তাকে পুলিশ ধরতে সক্ষম হয়েছেন। বর্তমানে সে পুলিশের জিম্মায় রয়েছে। যদিও গ্রেপ্তারের পরপরই সেই ফ্যান নামক ব্যক্তিটি কোমায় চলে যান, যার কারণে বিস্তারিতভাবে তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পায়নি চীনা পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, খুব সম্ভবত স্ত্রীর সাথে বিচ্ছেদের পর সম্পত্তি ভাগাভাগি নিয়ে রাগের জেরে তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঠিক গতকাল যখন বিকেল, সে সময়টিতে শরীরচর্চার জন্য ৬টি দল সেখানে উপস্থিত হয়েছিলেন। মূলত নিয়মিতই তারা সেখানে হাঁটা এবং শরীরচর্চা করে থাকেন। ঠিক এ সময় বেপরোয়া গতিতে তিনি ৬২ বছর বয়সী ফ্যান নামের ব্যক্তিটি বেপরোয়া গতিতে এসে গাড়ি চালিয়ে তাদের উপর আক্রমণ করেন। শহরটিতে সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক বাহিনীর এয়ার শো অনুষ্ঠিত হচ্ছে। এই এয়ার শোকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে এরকম একটি দুর্ঘটনা সত্যি সকলের মনে আতঙ্কের জন্ম দিয়েছে। এজন্য বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও তদন্তকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত করছেন এই ঘটনার পেছনের রহস্য কি, কিংবা কি কারণে এত ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। চীনা পুলিশ জানিয়েছেন, ৬২ বছর বয়সী সেই ফ্যান নামক ব্যক্তিটি কোমা থেকে ফেরার পরই তার জবানবন্দির মাধ্যমেই উদ্ঘাটিত হবে মূল ঘটনাটি।